হ্যাঁ, দিস ইজ পূজা অ্যান্ড দিস ইজ মাই নিউ ভিডিও। তো আজকে চলে গিয়েছিলাম আমার এক দিদির বাড়ি, কলকাতা। না, কোনো কিছু ছিল না, এমনিই ঘুরতে গেছিলাম। আর আমি একা যাইনি, গেছিলো আরেকটা দিদির সাথে। তো এই দেখো, ট্রেনে চড়ে গিয়েছিলাম, কিন্তু কি ভীষণ ভিড় ছিল, দাঁড়িয়েই ছিলাম কিছুক্ষণ। আর তারপরেই সিট পেয়েছিলাম কোথায়? একেবারে পেয়েছিলাম জানলার সাইডে। বাসে হোক কিংবা ট্রেনে, জানলার সাইডে বসতে বেশ ভালো লাগে। আর আমার তো ভীষণই ভালো লাগছিল ট্রেনে চাপতে, যদিও আমি একটু ভয় পাই। তো যাই হোক, দিদি জামাইবাবু থাকার জন্য ভয়টা একটু কমই ছিল। তো এই যে পৌঁছে গেছিলাম সেই দিদির বাড়ি। তারপরে সেখানে একটু রেস্ট নিয়ে খেয়ে নিলাম একটুখানি কফি। আর কফি টফি খেয়ে নিয়ে পর বেরিয়ে পড়েছিলাম আবার একটা খুব সুন্দর জায়গায়, যেটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার অনেক দিন, দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো সেখানে গেছি, আর পুজো দেবো না এটা তো হতে পারে না, তাই কিনে নিয়েছিলাম একটা পুজোর ডালা, আর তারপর চলে গিয়েছিলাম। বাইরেটাই এত সুন্দর, তাহলে ভিতরটা কতটা সুন্দর হবে ভাবো একবার। যদিও সেখানে অ্যালাউড না ফোন নিয়ে যাওয়া মায়ের মন্দিরের ভিতরে, তাই সেখানের ভিতরটা আমার তোলা হয়নি। সেখানে ফোন, জুতো এগুলো সব জমা দিতে হয়। তারপর পুজো টুজো দিয়ে সেই সব জিনিস নিয়ে চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। কী যে শান্তি! তো নামবো ভয় পাচ্ছিলাম, তারপরে সাহস দিল জামাইবাবু, নাম, কিছু হবে না, আমি আছি, সেই সাহসে নেমে পড়েছিলাম। আর এই দেখো, এর তো কোনো ভয়টয় নেই, দুটোরই কোনো ভয়টয় নেই, এবার সাহস নিয়ে চলে গিয়েছিল। তো যাই হোক, গঙ্গার ঘাটটা ঘুরে নিলাম একটুখানি। ঘোরার পথে এই যে আরেকটুখানি এই মন্দির টন্দিরগুলো দেখে নিলাম। তারপরে চলে আসলাম বাড়ি, আর ফ্রেশ হয়েই বসে পড়েছিলাম এই যে সবাই মিলে একসাথে মুড়ি টুড়ি নিয়ে খেয়ে নিলাম দুটি মুড়ি। তারপর আবার সবাই মিলে একটুখানি আড্ডা দিয়ে নিলাম, দেখলাম আজকে রাতের মেনু কি। বাহ, আজ হচ্ছে চিকেন, বেশ মজা। আর হয়েছিল ফ্রায়েড রাইস। তার মাঝখানে এই দুই দি পরিয়ে নিয়েছিল আমাকে আলতা, একটু পুণ্য টুণ্য করছিল, আমি একটু আশীর্বাদ করে দিলাম। দেন ভিডিওটা ভালো লাগলে দেন লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। থ্যাংক ইউ।